এটা তো 100% ফুলকপির পাকুড়া। আম্মু শীতের সেরা সবজি ফুলকপি লই আইছি। আজকে ফুলকপিতে কলম পাকোড়া বানাই দিতে হইবে। পাকোড়া খাবি তো ঠিক আছে বানাই দিম হনে। আচ্ছা ঠিক আছে। ফুলকপির পাকোড়া বানানোর পান্নে প্রথমে ফুলকপি ছোট ছোট করে কাটতে হইবে। ফুলকপি ছোট ছোট করে কাটা হয়ে গেছে, এখন এই ফুলকপি ধুইতে হইবে। ফুলকপি ধোয়ার পান্নে পানির মধ্যে দিতে আছে নুন। এখন ফুলকপি দিয়ে 15 মিনিটের মতো ভিজাই থইতে হইবে। 15 মিনিটের মতো হয়ে গেছে, এখন ফুলকপি ভালো মতো ধুইয়া লাইতে হইবে। এখন এই ফুলকপির মধ্যে দিমু 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়ি, 1/2 চা চামচ হলদির গুঁড়ি, 1 চা চামচ জিরার গুঁড়ি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ি, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ি, 2 টেবিল চামচ টমেটো সস, পরিমাণ মতো নুন। এখন সব মশলা ফুলকপির লগে ভালো মতো মাখতে হইবে। মশলা মাখা হয়ে গেছে, এখন 20 মিনিট রেস্টে রাখতে হইবে। ফুলকপি রেস্টে রাখা হয়ে গেছে, এখন দিমু 1/2 কাপ ময়দা, 1 কাপের 3 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার। এখন অল্প অল্প পানি দিয়ে মাখতে হইবে। ফুলকপি মাখা হয়ে গেছে, এখন গরম তেলে ভাজতে হইবে। আম্মু তেল তো গরম হয়ে গেছে, এখন এই গরম তেলের মধ্যে ফুলকপি দাও। দিতে আছে। ফুলকপির পাকোড়া প্রথম খোলা ভাজা হয়ে গেছে, এই হইছে দ্বিতীয় খোলা। ফুলকপির পাকোড়া বানানো হয়ে গেছে, এখন খালি খাইয়ে দেখেন আর পালাতে কেমন হইছে। আব্বু কে পারলে কও তো একই। এটা তো 100% ফুলকপির পাকুড়া। হ্যাঁ ঠিকই ধরছো। কারণ খাওয়া ধরে কি কও? হ্যাঁ বেটা খাই। প্রথমে একটু সসে চুবাই লই। বিসমিল্লাহ। আব্বু ফুলকপির পাকোড়া কেমন? ফুলকপির পাকুড়া তো ভালোই। এখন অনেকে কইতে পারেন যে হিজাই লয় নাই, মনে হয় হেজে নাই। এই আপনাকে দেখাই ভাঙ্গা দেখছেন পুরা কলম হিজে গেছে। বাজার চড়ি হেজার কাম কমপ্লিট। আব্বু এই ফুলকপির পাকোড়াটা যদি তুমি রেটিং দাও 10 এর মধ্যে কত দেবা? 10 এর মধ্যে 8 দেব। আমিও দেব 10 এর মধ্যে 8। মোটামুটি ভালোই মজা। আর সস দেওয়ার কারণে কিন্তু একটু টক মিষ্টি ভাব আছে, আজকে সেই লাগতেছে। তো আপনারা চাইলে বাড়তে হবে এরমের ফুলকপির পাকোড়া বানাই খাইতে পারেন। আর স্বাদ কলম মোটামুটি ভালোই।